হ্যালো বন্ধুরা, দেখো তোমাদের কাছে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। এটা হলো পনিরের কাটলেট। তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। এই রেসিপিটা তোমরা দেখো আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য তো আমার ফার্স্ট লাগবে পনির। তারপরে দেখো লঙ্কা কুচো আছে, আর আদা আর রসুন গ্রেট করে রেখে দিয়েছি, আর আলুটা আমি ম্যাশ করে নিয়েছিলাম, আর হলো জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো, আর হলো গরম মশলা, লবণ দিতে হবে। দেখো আমি কিন্তু উনুনের মধ্যে আমি ননস্টিকের একটা কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মশলা দিলাম, মানে রসুন আর আদা হলো গ্রেট করে দিয়েছিলাম। ওটা আমি একটু আর কি কষবো। কষার পরে যে আলুটা ম্যাশ করে রেখে দিয়েছি ওটাকে আমি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আলুটার মধ্যেই জিরা পাউডার আর ধনিয়া পাউডার আর হলো গরম মশলাটা একসাথে দিয়ে দিয়েছিলাম। ওতে আমি আর কি নুনও দিয়ে দিয়েছিলাম। দিয়ে একসাথে আমি একটু আর কি কষে কষে নেব। ওটা তো আর কি গরম থাকবে, তো তাই ওটাকে একটু আর কি ঠান্ডা করে নিতে হবে আমাকে প্রথমে। আমি এই যে পনিরের রেসিপিটা বানাবার জন্য দেখো যে পনির নিয়ে নিয়েছি, তারপরে নিয়ে নিয়েছি আলু মাখা, ওটা আর কি বেশ ভেজে ভেজে নিয়েছিলাম। তারপরে নিয়েছি অ্যারারুট আর হলো ব্রেড ক্রাম্ব। তো দেখো আমি কিভাবে আর কি বানাচ্ছি বলগুলো। আমি কিন্তু প্রথমে হাতে তালুর মধ্যে আলুটাকে নিয়ে নেব, তার মধ্যে আমি নেব পনিরটা, ওটা বেশ চপ আকৃতি আর কি করবো। তারপর এটা আমাকে বারে কোট করতে হবে। তা আমি কিন্তু অনেক কবারই আর কি কোট করেছি ব্রেড ক্রাম্বের মধ্যে, 4 থেকে 5 বার। এটা কিভাবে আমি বানাচ্ছি। দেখো কিভাবে আমি এটা বানাচ্ছি চপটা। আমি কিন্তু প্রথমে দেখো অ্যারারুট জলে ডুবালাম, তারপরে ব্রেড ক্রাম্বের মধ্যে দিলাম, ওটাকে কোট করলাম। ওটা কিন্তু অনেক কবারই করতে হবে এইভাবে, অ্যারারুট জলে দিতে হবে আর হলো ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে আর কি কোট করতে হবে। দেখো আমি কীভাবে করছি।
তো দেখো আমি সব কটা কিন্তু এইভাবে আমি আর কি বানিয়ে নিলাম। তো দেখো আমি এবারে ভাজছি। ননস্টিকের কড়াইয়ের মধ্যে তেলটা বেশ কি গরম গরম হবে, তারপরে কিন্তু একে একে ছাড়তে হবে। তো দেখো আমার কিন্তু এটা ভাজা হয়ে গিয়েছে।